ত্রিপুরার পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের বামুটিয়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা ও জমি দখলের অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এক পরিবার। অভিযোগ উঠছে প্রভাবশালী জমি মাফিয়ারা জবরদখলের চেষ্টা চালাচ্ছে প্রায় 50 বছর ধরে বসবাসকারী মনোরঞ্জন গোপের সম্পত্তি নিয়ে। মনোরঞ্জন গোপ, যিনি এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা এবং মৃত ভূপেশ চন্দ্র গোপের পুত্র, সংবাদ মাধ্যমকে জানান, সম্প্রতি জাতীয় সড়ক NH-8 প্রশস্তকরণ এবং ONGCর ড্রিলিং প্রকল্প শুরু হওয়ার পর থেকেই জমির মূল্য বেড়ে যাওয়ায় কিছু প্রভাবশালী ব্যক্তি বেআইনি উপায়ে তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। মনোরঞ্জন গোপের অভিযোগ, সূর্যকান্ত মজুমদার ওরফে মণি সহ হরি সিং, প্রদীপ সরকার, প্রণব চক্রবর্তী এবং পম্পা চক্রবর্তীর নাম জড়িয়ে রয়েছে এই দখল চেষ্টার সঙ্গে। তাদের দাবি, এই ব্যক্তিরা ভুয়া নথিপত্র তৈরি করে একাধিকবার অবৈধভাবে জমি কেনা বেচার চেষ্টা করছেন। পরিবারের আরও অভিযোগ, বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে নামজারি প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। মনোরঞ্জন গোপ প্রশ্ন তোলেন, পরিবারের আশঙ্কা কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তার মদতে এই অনিয়ম ও বেআইনি দখল চেষ্টা চালানো হচ্ছে। এমনকি জমি মাফিয়াদের কাছ থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে জানান তারা। এই পরিস্থিতিতে পরিবারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, বর্তমানে গোটা পরিবার মানসিক চাপে ভুগছে এবং প্রশাসনের কাছ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় রয়েছেন তারা। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই অভিযোগের তদন্ত শুরু করে এবং ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা ও সম্পত্তির অধিকার রক্ষা করতে কি পদক্ষেপ গ্রহণ করে। জন্মস্থান এখানে থাকি আমরা জায়গায় যা বাবার সম্পত্তি, এটা ONGC আর বাইপাস রাস্তা হওয়ার পর থেকে মাফিয়ারা আমার খুব হয়রানি করতেছে। আমি DM এর কাছে গেলাম, SDM এর কাছে গেলাম, কোনো একটা পাইলাম না, সারা পাইছি না। ওখানে আমি মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আবেদন রাখুম আমার এটা সুষ্ঠু তদন্ত। আর ONGCর অফিসাররা আমার খুব হয়রানি করতেছে, খুব জ্বালা যন্ত্রণা দিতেছে। কন্ট্রাক্টর তাই না আমার ঠেক দিতেছে, বালা বন্ধ করলে এখান থেকে মানের সময় যেতাম গা, আর নাইলে অসুবিধা দিব। মানে কারা আপনার এই ONGC আওয়ার বা রাস্তা আওয়ার পর কারা আপনার বাড়িতে সেটা হুমকি দুমকি বা আপনারা হুমকি দুমকি? ওই তো সূর্যকান্ত মজুমদার, এরপরে প্রদীপ সরকার, এরপরে হরি সিং। কি কারণে হুমকি দিতেছে? আমি এখান থেকে উঠতে যেতাম গা, আপনার জায়গায় সেটা আপনি উঠে যাওয়ার লেগে তারা হুমকি দিব কেন? নিশ্চয়ই কিছু একটা স্বার্থ আছে। কি বিষয়টা? তো এরা ওই 2 নম্বর বিভাগটা দলিল সার্ভিল বাই করছে, বাই করে আসলে আমার কাগজ ভুয়া কাগজ বানাইছে, মানে আমার কিন্তু সেখান থেকে উঠতে যেতাম গা। এরপরে তো ওইখান থেকে উঠতে গিয়া তোর আমরা 20-50 লাখ টাকা দিলাই, উঠতে দিকে নাইলে পেলাম গুল্লে মেরালাম। জায়গা আপনার? জায়গা আমাদের। আপনার জায়গার বহু কাগজ বাই করছে তারা? তারা আমার দ্বারা সঠিক কাগজ আছে, এই তো সঠিক কাগজ দ্বারা ভুয়া কাগজ বানাইছে, সঠিক কাগজ তো আমি কোন কোনে গিয়া সারা পাই না। আপনি এই বিষয়টা নিয়ে সেটা কই গেছেন? আমি SDM এর থেকে দৌড়া গেছি, DM অফিস সপ্তাহে গেছি। তারা কি কইছে? তার থেকে তো কোনো সারা পাইছি না। এখন আপনি মানে কি চাইতেছেন এই বিষয়টা নিয়ে সেটা? আমার এটা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার কথাটা পৌঁছুক। আপনার পরিচয়? মনোরঞ্জন গোপ। এই জমিটা কার নামে আছে? ভূপেশ চন্দ্র ঘোষ। আপনার কি বাবা? বাবা। কত বছর ধরে বসবাস করছেন? আমরা জন্মস্থানে কেন, আর রেখা যে সালের থেকে হয়েছে, এই সন থেকে আমরা রেখা টেখা সব কিছু আমার নামে হইতেছে। আপনারা কতজনের পরিবার এখানে বসবাস করতেছে? এখানে আমরা আপাতত 9 জন থাকি, আমার 9 জন পরিবার। ONGCর যে বিষয়টা বললেন, ONGCর তরফে আপনাকে কারা হুমকি দিচ্ছে এখান থেকে উঠে যাওয়ার জন্য? ONGCর অফিসাররা তারা কইতাছে কি আপনার জায়গা নাই, এটা উঠে যান জায়গা সব ONGCর পরে আছে গা। তেমন তো আমাদের কাগজ দিব, টাকার একটা নোটিশ ধরে দিছে, ঘর দুয়ারের নোটিশ একটা ধরে দিছে 15 লাখ না 16 লাখ টাকার। তো জায়গার নোটিশ আমি খুঁজছি, কি আর জায়গার নোটিশ পাইবি তুই? তো আপনার যদি জায়গা না হয়, ONGC আপনাকে ঘরের বা গাছের টাকা কেন দেবে? এটা তো আমরা কইতারি না, আমরা পড়াশোনা করছি না, আমরা তো জায়গার নোটিশ পাইছি না, টাকার ঘর দুয়ারের নোটিশ আমরা দিছে 16 লাখ টাকা লাগান। জায়গাটা যে আপনার না, সেটা ONGC কিভাবে জানলো? তারা তো ওই মাফিয়ার লোকে থেকে জানে, মাফিয়ার লোক বুঝতে তার কত আছে, যোগাযোগ আছে। আপনি এই বিষয়টা আপনার যে কইছে এই জায়গা থেকে উঠে যাওয়ার লাগিয়া
ওএনজিসি যে অফিসার কইছে আপনি তার কাছে জানতে চাইছেন যে আমার যে জায়গাটা না, আপনি যে কইতেছেন আমার জায়গাটা না, আপনি এই বিষয়টা কই থেকে জানছেন? তাই না কইতেছে অতলা কোন যেত না তুমি এখান থেকে উঠতে থাকা। নাম কি তাই না জানেন না কিছু? নামটা তো ঠিক কইতেন না, তাই চিনি কি করে তাই না? তাই ONCC অফিসারই। আপনি কি করেন? আমি রড মিস্ত্রির কাজ করি, যে সময় যাই কাজ পাই এই কাজই করি। আমার দ্বারা যে আমি কেস মামলা করুন, আমার দ্বারা 15-20 হাজার টাকা নাই, আমি একটা কেস করুন মামলা করুন, কোনো আমার পয়সা নাই। এখন এই মোহনপুর মহকুমার এই বিষয়ে মোহনপুর মহকুমা বা মহকুমা শাসক কার্যালয় কিংবা জেলা কার্যালয় বা জেলা শাসক বা সরকারের কাছে আপনার কি আবেদন বা দাবি থাকবে? যাতে এটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হোক জায়গার জমিটা কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।